শুটকি মাছ বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠীর অন্যতম প্রধান আয়ের উৎস। উপকূলের হাজারো পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে মাছ শুকিয়ে জীবিকা নির্বাহ করছে। কিন্তু এই শুটকি উৎপাদনের প্রথাগত পদ্ধতি খোলা জায়গায় ও রোদে শুকানো, যা প্রায়ই অস্বাস্থ্যকর পরিবেশে হয়। ধুলাবালি, মাছি, কীটপতঙ্গ আর আবহাওয়ার ঝুঁকিতে শুটকি অনেক সময় হয়ে পড়ে দূষিত, অস্বাদু, এমনকি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এ চ্যালেঞ্জ বহুদিনের, কিন্তু এখন এই কঠিন পরিস্থিতিতে উপকূলবর্তী মানুষের আশার আলো হয়ে এসেছে একটি নতুন উদ্যোগ, ফিলেপ প্রকল্প। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা এবং বাংলাদেশ মৎস্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ফিলেপ প্রকল্প রোহিঙ্গা আশ্রয়দাতা উপকূলীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। এই প্রকল্পের অন্যতম উদ্ভাবন ফিলেপ ট্রে ওভেন, একটি আধুনিক, স্বাস্থ্যসম্মত ও পরিবেশ বান্ধব শুকনো মাছ প্রক্রিয়াকরণ প্রযুক্তি। প্রযুক্তির পরিচিতি: একটি ওভেন বক্স, গ্যাস চালিত চুলা, চুলার উপর রাখার প্লেন শিট, 4টি ট্রে, একটি টপ কভার, একটি গ্যাস সিলিন্ডার ও তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা। প্রযুক্তির বৈশিষ্ট্য ও সুবিধা: এই প্রযুক্তির মাধ্যমে বর্ষাকাল ও রাতসহ সকল প্রকার আবহাওয়ায় মাছ শুকানো সম্ভব। নিয়ন্ত্রিত উত্তাপের মাধ্যমে ক্ষতিকর জীবাণু ধ্বংস হয়, ফলে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পণ্য নিশ্চিত হয়। শুকনো মাছ ও অন্যান্য পণ্যের সংরক্ষণকাল বৃদ্ধি পায়, সময় সাশ্রয় হয় এবং বহুমুখী পণ্য শুকানোর সুযোগ সৃষ্টি হয়। শুধু মাছ নয়, স্থানীয় মৌসুমি ফল, শাকসবজি, এমনকি ভেষজ খাদ্য এই ওভেনের মাধ্যমে নিরাপদভাবে শুকিয়ে বাজারজাত করা যায়। ফিলেপ ট্রে ওভেন ব্যবহারে মাছ শুকানোর বা প্রক্রিয়াজাতকরণ শুরুর আগে প্রয়োজনীয় সকল কিছু পরিষ্কার করে নিতে হবে ও নিয়ম মতো সেট আপ করে নিতে হবে। মাছ শুকানোর কার্যক্রমের ধাপসমূহ: ধাপ 1, কাঁচা মাছ গ্রহণ ও বাছাই। ক্রয়ের তথ্য যেমন তারিখ, সময়, স্থান, উৎস লিখে রাখতে হবে। প্রথমে তাজা মাছ পানি দিয়ে ধুয়ে কাদা ও ময়লা পরিষ্কার করতে হবে। পচা বা নিম্নমানের মাছ আলাদা করতে হবে। বিভিন্ন প্রজাতি ও আকারের মাছের জন্য শুকানোর সময় ও পদ্ধতি আলাদা হয়, তাই এগুলো আলাদা করে নিতে হবে। মাছ আলাদা করার নিয়ম: প্রজাতি অনুযায়ী, অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রজাতির মাছ আলাদা করা। আকার অনুযায়ী, অর্থাৎ একই প্রজাতির বড় ও ছোট মাছ আলাদা করা। ডিমযুক্ত মা মাছ আলাদা রাখা। আহত, ভাঙা বা চূর্ণ মাছ আলাদা রাখা। চর্বিযুক্ত মাছ ও চর্বিবিহীন মাছ আলাদা করা। ধাপ 2, ড্রেসিং এবং পরিষ্কার করা। প্রয়োজন অনুযায়ী আঁশ, পাখনা, আঁশযুক্ত অংশ ও অন্যান্য অপ্রয়োজনীয় অংশ অপসারণ করতে হবে। বাজার বা ভোক্তার চাহিদা অনুযায়ী বড় মাছ নির্দিষ্ট আকারে কেটে নিতে হবে। ধাপ 3, পুনরায় ধোয়া ও পানি ঝরানো। প্রথমে কাঁচা মাছ একটি ঝুড়িতে রেখে পরিষ্কার পানি ভর্তি পাত্রে ডুবিয়ে ধুয়ে নিতে হবে। একবার ধোয়ার পর পানি ঘোলা হয়ে গেলে নতুন পানি নিয়ে একই প্রক্রিয়া 2 থেকে 3 বার করতে হবে। পানি স্বচ্ছ না হওয়া পর্যন্ত ধোয়া চালিয়ে যেতে হবে। ধোয়ার পর মাছগুলো ছিদ্রযুক্ত পাত্রে বা ঝাঁঝরিতে কিছুক্ষণ রাখতে হবে, যাতে অতিরিক্ত পানি ঝরে পড়ে। ধাপ 4, ট্রেতে সাজানো। ধোয়া ও পানি ঝরানো মাছ পরিষ্কার ট্রেতে রাখতে হবে। মাছ এমনভাবে সাজাতে হবে যাতে একটির উপর আরেকটি না পড়ে। দ্রুত সাজানো শেষ করতে হবে যাতে মাছির আক্রমণ না হয়। ছোট মাছের জন্য ট্রের উপর সূক্ষ্ম জালের নেট ব্যবহার করতে হবে। ধাপ 5, চুলা জ্বালানো ও তাপমাত্রা সেট করা। সাবধানে চুলা জ্বালাতে হবে। মাছ সাজানো ট্রে স্তরে স্তরে ওভেনে রাখতে হবে। প্রতিবার ট্রে ঘোরানোর সময় ঢাকনা খোলার দিক পরিবর্তন করতে হবে। প্রতি 15 থেকে 20 মিনিট অন্তর ট্রেগুলো ঘুরিয়ে উপর নিচ করে দিতে হবে, যাতে সব মাছ সমানভাবে শুকায়। ছোট মাছ ওভেনে সম্পূর্ণভাবে শুকানোর সময় ও সেটিংস চার্ট 1 অনুযায়ী অনুসরণ করতে হবে। চার্ট 1, ছোট মাছ 50 গ্রামের নিচে সম্পূর্ণ শুকানোর জন্য ফিলেপ ট্রে ওভেনের তাপমাত্রা ও সময় নির্ধারণ। ফিলেপ ট্রে ওভেনে মাঝারি ও বড় 50 গ্রামের ঊর্ধ্বে মাছ যেমন পোয়া, ছুরি ইত্যাদি সম্পূর্ণভাবে শুকানোর জন্য চার্ট 2 অনুসরণ করতে হবে।
যদি বড় মাছ প্রথম 3 দিনের মধ্যে যথেষ্ট শুকানো না যায়, তবে দ্বিতীয় দিন থেকে প্রয়োজনে শুকানোর তাপমাত্রা ও সময় সমন্বয় করতে হবে এবং তা 3 দিন বা তারও বেশি সময় চালিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত সম্পূর্ণ শুকিয়ে বাজারজাতকরণের উপযোগী হয়। ফিলিপ ট্রে ওভেনে আংশিকভাবে মাছ শুকানোর জন্য নিচের চার্ট 3 ও 4 অনুসরণ করতে হবে। আংশিক শুকানোর পর পরবর্তী ধাপে পোকামাকড় প্রতিরোধক নেট ব্যবহার করে পরিচ্ছন্ন পরিবেশে মাছ শুকাতে হবে। এই ক্ষেত্রে ফিলিপ ড্রাইং র্যাক একটি কার্যকর প্রযুক্তি হিসেবে ব্যবহার করা যেতে পারে। চার্ট 3, ছোট মাছ 50 গ্রামের নিচে আংশিক শুকানোর জন্য ফিলিপ ট্রে ওভেনের তাপমাত্রা ও সময় নির্ধারণ। চার্ট 4, বড় মাছ 50 গ্রামের ঊর্ধ্বে আংশিক শুকানোর জন্য ফিলিপ ট্রে ওভেনের তাপমাত্রা ও সময় নির্ধারণ। বিশেষ দ্রষ্টব্য: মাছ পুরোপুরি শুকানোর পর জীবাণুমুক্তকরণ ধাপ সম্পূর্ণ করতে হবে। উপরোক্ত চার্ট অনুযায়ী যদি কোনো মাছ চাহিদা মতো না শুকায়, তবে পরিবেশগত অবস্থা ও মাছের প্রজাতি ভেদে ওভেনের তাপমাত্রা এবং শুকানোর সময় প্রয়োজন অনুযায়ী সমন্বয় করতে হতে পারে। ধাপ 6, শুকানো মাছ সংরক্ষণ করা। মাছ শুকানোর পরে তা ঠান্ডা করে পরিষ্কার ও শুষ্ক বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করতে হবে।